এটা এটা কে কে এটা বড় মা? তাই এটা প্রসাদ চলে যাচ্ছে আমার দিদা বাড়িতে বালক সভা খেতে। চিনি তুমি কি বলে সাবধানে থেকো, দুষ্টু করবা না বলে দুষ্টু। এক হাড়ি দই আমার বুনু খেয়ে শেষ করে একদম আমি খাইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমরা সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সবাইকে জানাই গুড মর্নিং। এই দেখো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকের বারটা হচ্ছে বুধবার, আর বুধবার দিনকে দেখো রেডি হয়ে এখন সকাল সকাল আমরা চলে যাবো হচ্ছে আমাদের বাড়িতে শিমরালিতে। এদিকে দেখো চিনিকে রেডি করিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে চিনিকে হচ্ছে আইস ভাইকে নিয়ে যাবে এখন। তো চলো, তোমার দাদা ভাই কিন্তু বেরিয়ে পড়েছে রাস্তায়। তো আমরা এখন যাবো, তো চলো দেখতে থাকো। আর কিসের জন্য যাবো তোমরা পুরো ফুল ব্লগটা দেখতে থাকো, আসলে তোমার সাথে যেতে হবে। এটা ব্ল্যাক কালার শুটা ভালো লাগে না সাথে? ভালো লাগে? আচ্ছা এখানে বস, এখানে বস, ওঠ এখানে বস, এখানে বসো। ওর ব্ল্যাক জুতোটা পরার জন্য সে কি কান্নাকাটি করে এই যে দেখো ব্ল্যাক জুতো পরেছে। এখন পরে একটুখানি হেঁটে দেখেছে পায়ে ব্যথা লাগছে, সেই জুতো খেতে খুলে ফেলেছে। ওই জুতোটা আসলে ছোট হয়ে গেছে, অনেক দিনের ছোটো জুতো। তো তারপরে এইদিকে দেখো চিনির পাপা কিন্তু চিনিকে এখন জুতো পরিয়ে দিচ্ছে। হয়েছে ব্ল্যাক চটি ছেড়ে এখন এই চটিটা পরলো, ওই জুতো ছোট হয়ে গেছে, পায়ে লাগছে। কোথায় যাচ্ছ? মিমি বাড়ি। কোথায়? না না এ নাও, ওইটা লাগবে মিমির বাড়ি যাইতে। হ্যাঁ হচ্ছে না, ওইটা লাগবে। দেখি 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 কেমন লাগছে। দাদুকে টাটা করে দাও, বলে সাবধানে থেকো, দুষ্টু করবা না বলে দুষ্টু করবা না, সাবধানে থেকো। আমি আসি, টাটা করে দাও, টাটা। বলে খেয়ে নিও, ভাত খেয়ে নিও। আসলো বাবা। আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ। চিনিকে সানগ্লাস পরিয়ে নিয়েছি, আমিও কিন্তু নিজে পরে নিয়েছি। এই যে চিনি দেখতে পাচ্ছি এখন কিন্তু জেগে আছে, একটু পরে কিন্তু ও ঘুমিয়ে পড়বে। গাড়িতে উঠলে পরে কিন্তু ও ঘুমিয়ে পড়ে, আর বাচ্চারা কিন্তু এরকম হয়, গাড়িতে একটু হাওয়া পেলেই কিন্তু ঘুমিয়ে পড়ে। তো এই যে দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি কাছাকাছি, বাড়ির কাছাকাছি। আর এই যে বাড়িতে যাওয়ার সময় কিন্তু জানো তো আমরা একটু ভেতর দিয়ে যাই, আমরা ওই রোডটা দিয়ে যাই না, মদনপুরের রোডটা দিয়ে। তোমরা জানো যে তোমার দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর তারপর থেকে কিন্তু আমরা ওই রোডটা দিয়ে যাই না, ভেতরের রোডটা দিয়ে আর কি যায়। আর এখানে যেতে যেতে না আমার খুবই ভালো লাগে, কেন জানো তো? দেখো দুপাশ দিয়ে দেখো কি সুন্দর চাষ হয়েছে, আর এখানে কিন্তু সব রকম চাষ হয় জানো তো এই মাঠটায়। আর খুব ভালো লাগে এই দৃশ্যটা দেখতে, ওর জন্য কিন্তু বারবার করে যাওয়াই এখান দিয়ে, আর এখান দিয়ে আমাদের যাওয়া হয়। দেখেছো, তোমাদের বললাম না চিনি ঘুমিয়ে পড়বে, ওই যে দেখতে পাচ্ছ ঘুমিয়ে পড়েছে কিন্তু। আর এই যে দেখো আমরা কিন্তু চলে এলাম কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি। এখন আমরা আছি স্কুল মাঠে, আর এই স্কুল মাঠে এই যে দেখতে পাচ্ছ একটা গাছ আছে কৃষ্ণচূড়া। তো এই ফুলটা কি ভালো লাগছে দেখতে, তাই না বলো? আর জানো তো এই কৃষ্ণচূড়া গাছের সাথে কিন্তু অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। কেন জানো? ওই যে হরিসুন্দর স্কুলটা দেখতে পাচ্ছ, ওই স্কুলে কিন্তু আমি ছোটবেলায় পড়াশোনা করতাম, ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। তো ছোটবেলার থেকে না ওই যে ওই গাছটার তলায় কিন্তু আমরা টিফিনের সময় খেলাধুলা করতাম, আর ওই যে ছোটো ছোটো ফুল পড়ে থাকতো নিচে, সেই ফুল দিয়ে কিন্তু খেলাধুলা করতাম। আর সত্যি কথা বলতে জানো তো কি, ছোটবেলার মুহূর্তগুলো না খুব মনে পড়ে এই যে এইসব জিনিসগুলো দেখে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এলাম আমার দিদাবাড়িতে। আর দিদাবাড়িতে কিন্তু আজকে অনুষ্ঠান আছে, সেই উপলক্ষে কিন্তু আমরা এসেছি। আজ আমার দিদাবাড়িতে কিন্তু আমার দাদুর বাবার হচ্ছে আজকে বছর কি, তো সেই উপলক্ষে কিন্তু একটু বালক সভা দেবে, ওর জন্য কিন্তু আমরা এসেছিলাম। দিদাবাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান আছে, ওর জন্য কিন্তু দিদা সকাল সকালেই রান্না বসিয়ে দিয়েছে। দিদা এগুলো দেখো ভোগের রান্না করছিল। তো এইদিকে দেখো চিনি একটু আদর খেয়ে নিচ্ছি চিনির বম্মার। আর আজ যেহেতু দিদাবাড়িতে আজকে নেমন্তন্ন আছে, ওর জন্য কিন্তু দিদাবাড়িতেই প্রথমে ঢুকলাম। দিদাবাড়িতে হচ্ছে এসে দিদার সাথে দেখা করে ঠোরে তারপরে কিন্তু আমার বাড়িতে গেছিলাম। চলো ঠাকুর সামনে রেখে আসো, যাবো ঠাকুর সামনে রেখে আসো, ঠাকুর সামনে হ্যাঁ ঠাকুর রেখে আসো, রেখে আসো। না আমি যাবো না, ঠাকুরকে দেবে। হ্যাঁ কিরে কুম্ভকাণ্ড। ও মা, এটা কে? এটা কে কে? এটা বড় মা? তাই এটা প্রসাদ তো এখানে রেখে দাও। চলো এবার। আর কৃষ্ণ দাদা কই? কৃষ্ণ দাদা ওইটা কৃষ্ণ দাদা। রাখো।
বাড়িতে এসে এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এদিকে বোন দেখো খেতে বসে পড়েছে, এখানে তোমার দাদা ভাই আর হচ্ছে বোনরা সব চলে গেছে হচ্ছে চাকদায়, পিসি এসছে, পিসমশাই এসছে। এদিকে এখন আমরা ভাত খেয়ে নেবো, তারপর হচ্ছে দিদির বাড়ি থেকে দুপুরবেলা নেমন্তন্ন আছে। জানি 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 ডাক নিয়ে যাক, দাদু নিয়ে যাক। দাও তোমার সাইকেল কি হয়েছে? তোমার সাইকেল আমি হাওয়া দিয়ে নিয়েছি সাইকেল। হ্যাঁ হাওয়া দিয়ে নিয়েছি, হাওয়া দিয়ে। হ্যাঁ চিনির মিমির সাইকেল কেন চিনির দাদু নিয়ে যাবে, সেই জন্য তো কত কান্নাকাটি শুরু হয়ে গেছে। তারপরে তো নিয়ে যেতেই পারলো না বাবা সেই সাইকেলটা। আর এদিকে হচ্ছে চিনির মিমি আর চিনি মিলি কিন্তু এখন ভিডিও করছে। আর এই যেটা হচ্ছে আমার পিসির মেয়ে, তোমরা তো আগে দেখেছো আমার ব্লগে। আর তারপরে দেখো পিসিটা কিন্তু চলে এসছে। পিসিরা বললাম না যে চাকদায় গেছে, চাকদায় একটু কেনাকাটি করতে গেছিলো। আর এদিকে বুনু ফটো তুলেছিল, সেটা আর কি দেখাচ্ছে। আর এই যে দেখতে হচ্ছে এটা হচ্ছে আমার কাকার মেয়ে চলে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। চলে যাচ্ছে আমার দিদির বাড়িতে বালক সভা খেতে। বালক সেবা না, আমি হচ্ছে বালিকা সেবা। বাড়ি আর ওই সামনের বাড়ি তো হচ্ছে আমার মামা বাড়ি, দেখো না। এখানে আমার সানগ্লাস লাগে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে আমার মামা বাড়ি। এইটুকু ডিফারেন্স। হ্যাঁ দেখো স্ট্যান্ডও বন্ধ হয়ে গেছে। ব্রেক মেরে আমার স্টার্ট বন্ধ কর না, একটু ওয়াট কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? চলো। কি করছো? শোনো, তুমি কি খাবা? কি ওয়াটারমেলন, গ্রেপস। চিনি আর চিনির পাপা কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে দেখো আমি বুনু মামি সবাই মিলে কিন্তু এখন খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে। আর আজকে হচ্ছে খিচুড়ি হয়েছিল, ঘ্যাট পায়েস এসবই কিন্তু হয়েছিল। আর বালক সবাই কিন্তু এক্সট্রাই হয় জানো তো। আমরা তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। তারপরে এদিকে হচ্ছে পিসমশাই দেখো টোটো নিয়ে এসেছিলো। সেই টোটোতে তো চিনি চড়ার জন্য খুব বায়না করছিল, ওর জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখন হচ্ছে টোটো চড়ে নিচ্ছে চিনি। কিসে রাখছো চিনি তুমি? কি কি মচুন? এটা কি, এটার নাম কি বলো তো? মচুন। কি হবে রান্না? কি রান্না হবে বলো তো? কি রান্না করবে? কি রান্না করবে এটা দিয়ে? মা কি রান্না হবে বলো তো? মাটন। কি মাটন? ও কাকে কে দিয়েছো বলো? ওই তিন দাদুকে, বাবাকে দিয়েছো? বাবাকে? হ্যাঁ। আমি জানো তো চিনিকে সবসময় বলি তুমি যদি কিছু খাও, তোমার সামনে কেউ থাকে না, তুমি সবাইকে কিন্তু দিয়ে খাবে। সেটাই জানো তো করেছে ও। ওই যে 2 প্যাকেট চকলেট বলের মতন কি একটা ছিল, ওটা কিনে দিয়েছিলাম, ঠিক নাম মনে পড়ছে না। আর সবাইকে দিয়েছে, সেটাই আমাকে বলছিল। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল জানো তো। আর সেই জন্য তো খুব শরীর খারাপ হয়ে গেছিলো। আর দেখো সেই জন্যই মিমি কিন্তু মাথায় তেল ডলে ইচ্ছে, দেখতে পাচ্ছ তো। তারপরে এদিকে হচ্ছে রান্না বান্না হয়েছিল। আর বুনুকে একটু হসপিটালাইজ করতে হয়েছে, খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওর জন্য। তারপরে হসপিটাল থেকে সবাই বাড়িতে চলে এসেছিলো। আর এদিকে দেখো মার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। যেহেতু বোনের খুব শরীর খারাপ লাগছিল, আর যেহেতু হসপিটালে যেতে হয়েছে গ্যাস দেওয়ার জন্য, ওর জন্য কিন্তু জানো তো কিছু রান্না করা হয়নি। শুধু এই যে দেখো খাসির মাংসটাই রান্না করা হয়েছে, সেটাই আর কি খেয়ে নিয়েছিলাম। আর সত্যি খাসি মাংস থাকলে কিন্তু আর কিচ্ছু চায় না। আর তারপরে যদি মার হাতের রান্না হয় তাহলে তো আর কিচ্ছু চায় না, তাই না বলো? আর এদিকে তো বোনও দেখতে পাচ্ছি শরীরটা কতটা খারাপ হয়ে গেছে। তো এদিকে দেখো ঝিমিঝিমি খাচ্ছিল। তো চলো খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই। দই আমার বুনু খেয়ে শেষ করে। একদম আমি খাইনি। খাইনি বলাটাই বুঝে গেছে কতটা খেয়েছিস তুই। এই বাটি দেবো দিয়া, বাটি দাও। ওমা কি খাচ্ছ মা? ওমা কি খাচ্ছ? ই বাবা, হাড়ি ধরে দই খেয়ে নিল। কি করো মা তুমি? সবাইকে দিয়ে খাও। কে খাবে? হাড়িটা তোর, হাড়িটা তোর, হাড়িটা তোর। পেনে পেনে বেশি খাবো না আমি, খাবো বেশি আগে ধর ধর। পিসি খাসি মাংস খায় না বলে কিন্তু পিসির জন্য মাছ রাখা হয়েছিল। আর গেটটা খোলা ছিল, কোথা থেকে বিড়াল এসে মেয়ে যে মাছগুলো যেন মুখ দিয়ে দিয়েছে। এখন এই যে মাছগুলো সব ফেলে দিতে হচ্ছে।